তারা বিবেক আসেনি, বিবেক থাকলে সিন্ডিকেট করতো। এটা যে একটা অন্যায় অবৈধ কাজ, এটাই তো তারা মনে করে না। আর আমি তাদের উদ্দেশ্যে আহ্বান কি করবো, সিন্ডিকেট অন্যায় কাজ না, আইনত তো দণ্ডনীয় অপরাধ না, তো এটাই তো এরা মনে করে না। আছে সব খুচরা দোকান নাই, আরে প্রোডাক্ট প্রডিউসার আছে, এই সিন্ডিকেট আছে, পাইকার আছে, ওরা করে এইগুলো বেশি। থাকবে হলো যে রোজার মাসে জন্য 2 নম্বরই না করে দোকানদাররা, এটা আশা করি। আর দ্বিতীয়ত সাধারণ পাবলিক যেভাবে খাটাখাটি করে পয়সা ইনকাম করে সেই টাকা অন্যায়ভাবে তারা নিয়ে নেয়। কিছু যেন সবার যেন নাগালের মতো থাকে, সবকিছু যেন আমরা ক্রয় ক্ষমতার মতো থাকি। কারণ অনেকেই তো আছে রাস্তায়, অনেকে বসবাস করে, অনেকে খুব গরিব শ্রেণীর মানুষ আছে, তারা অনেক সময় ভালো কিছু খেতে পারে না। রোজার মাসটা আমরা চাই সবাই যেন একটু ভালো কিছু খেতে পারে, সবাই যেন ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু যেন থাকে, বাজারের দ্রব্যমূল্য যেন ওইরকমই থাকে, যেন আমরা সবাই সবকিছু যেন কিনতে পারি। রমজান মাসটা আসলে অনেক কিছু ছাড় দেয়, অনেক কিছু ওরা ফ্রিতে দেয়, অনেক কিছু দাম কমাই দেয়, লাভ করে না, সীমিত লাভে দিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে আসলে এটা ডাবল করে ফেলে। এখন 90 টাকা দাম চাইছে, 80 টাকা বলছে, নিলে নেন না নিলে যান গা। ক্লিয়ার কাট কথা। দোকানদারের কথা হলো নিলে নেন নালে যান গা। এটা ঘাটের থেকেই সিন্ডিকেট হয়েছে। আর এই দোকানদার কি করবে? এখান থেকে মালটা আসতেছে ঘাটের থেকে, তাদেরকে থেকে আসলে দাম কমাই আসতে হবে। এই দোকানদার বলে 10 টাকা বাড়িয়ে চাইছে বা 15 টাকা বাড়িয়ে চাইছে, ওখানে তো 20 টাকা বাড়িয়ে বিক্রি করছে না। পুরো তো উনি 15 টাকা বাড়িয়ে কিনছে, আরো 15 টাকা ব্যবসা করবে। এরা বলতেছে সিন্ডিকেট আমাদের থেকে বেশি রাখে, আমরা কি করবো? আমরা হয়তো 10 টাকা 15 টাকা বেশি রাখি। এরা ক্ষুদ্র ব্যবসায়ী, আসলে তো এদের দোষ দিয়ে বেশি লাভ নেই। আবার ওনারা যদি একটু কমায় ছাড়ে, আরো কমায় করতে পারে, ওনারা রাখে চাপায়, আরো চাপায় নেয়। মাঝখানে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা আছি বিপদে। ভাই সত্যি কথা যেটা, আমরা আছি বিপদে। না পারে লজ্জায় এদিক সেদিক করতে, না পারে এদিক। আর যারা এই যে বলতে আছে গভর্নমেন্ট কর্মচারী সব দুর্নীতিবাজ, সব দুর্নীতিবাজ, সব দুর্নীতিবাজ, 5% লোক দুর্নীতিবাজ, 95% লোকই ভালো থাকার চেষ্টা করে, পারে না। আর যারা পারে তারা না খায় মরে, এই অবস্থা করে টাকার কাছে আপনার এই বাজারে এত দাম, এই কারণ তারা রমজান মাস সেই হিসাবে ভাই একটু ছাড় দেওয়ার দরকার, কারণ এটা আমাদের একটা পবিত্র মাস, সেই হিসাবে একটু ছাড় দেওয়া দরকার। আসলে এখানে যারা আমরা বিক্রি করি তাদের কোনো দোষ না, জায়গা থেকে আর কি দামটা বাড়ে, আমাদের ওই দামে বিক্রি করতে হয়। দেখা যাচ্ছে আমাদের আলু কিনা 20 টাকা, আনতে খরচ আরো আছে, ধরুন সবকিছু মিলে 21 টাকা 22 টাকা পরে, তখন আমাদের আর কি 25 টাকা বিক্রি করতে হয়। এখানে আমরা তো আর সিন্ডিকেট করি না, ওখান থেকে আর কি মূলত ওই গোড়া থেকে আর কি সিন্ডিকেটটা হয়। বলা দরকার যে ভাই আপনারা এই মাসটা অন্তত পক্ষে একটুই করেন, কারণ সারা মাস তো আপনারা করেন, এই মাসটা মুসলমান যেহেতু সেই হিসাবে একটু ছাড় দেন, যাতে সবাই আমরা রোজার মাস হিসাবে সবাই একটু গরিব যারা আছে তারা যাতে কেনাকাটা করে খাইতে পারে।